জনগণ আমরা আর সেই ভোগান্তির রাজনীতি চাই না। অন্তর্বর্তী সরকারকে যদি আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেই, তারাও তো তখন কারাপ্টেড হয়ে যে উঠবে না সেটা তো কোনো নিশ্চয়তা নেই। আমি মনে করি বিএনপি সংস্কারটাকে বিতর্কিত করার মাধ্যমে আরও জনগণের একটা বড় অংশের কাছে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে। মনিয়াপা বলেছেন বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয়তম নেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিএনপি অত্যন্ত বড় দল, কিন্তু আমরা কিন্তু নতুন বাস্তবতায় 5ই অগাস্টের পর থেকে নতুন ধারার রাজনীতির কথা আমরা বলছি। আমরা জেন জিয়ের মন মানসিকতা, তরুণদের মন মানসিকতা বুঝে, জনগণের মানসিকতা বুঝে আমরা রাজনীতির কথা বলছি। তো আজকে রাস্তায় যেই অবস্থাটা, ভোগান্তিটা হলো, যদিও বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বারংবার বলা হচ্ছিল, কিন্তু এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এত বড় দল, তারা কিন্তু চাইলেও সব কিছু কন্ট্রোল করতে পারে না। তো এই জায়গাতে এই জনভোগান্তিগুলো কিন্তু বিএনপিকে ভোগাবে, কারণ জনগণ আমরা আর সেই ভোগান্তির রাজনীতি চাই না। যে উনি ফেরত আসছেন, অবশ্যই এটা আমাদের জন্য খুশি সংবাদ, কিন্তু সেটা রাস্তায় দাঁড়িয়ে জনগণকে ভোগান্তির মাধ্যমে আমরা যদি এটা সেলিব্রেট করি, তাহলে এটা আমার মনে হয় একটা নেতিবাচক বার্তা জনগণের মাঝে যাবে। আমরা যে নতুন ধারার রাজনীতির কথা বলছি, বিএনপি 31 দফার যে সংস্কারের কথা বলেছে, সেখানেও কিন্তু নতুন ধারার রাজনীতির কথা আছে। কিন্তু আমার মনে হয় এই চিন্তাগুলো আমাদের শীর্ষ নেতৃত্বকে করতে হবে। যদিও বিএনপি বলবে যে এটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে গেছে, সেটা তারা বলতেই পারে, কিন্তু এটাও সত্য যে রাস্তায় যখন 4-5 ঘন্টা অফিস আওয়ারে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ মানুষের নষ্ট হয়ে যায়, তখন কিন্তু বিরক্তি জন্মায়, যেটি অপ্রয়োজনীয়, কোনোভাবে এটা দরকার ছিল না। তো আমি যেটা আপনি বলছিলেন যে নির্বাচনকে আসলে কতটুকু স্পিড আপ করবে বা নির্বাচনের দাবিটাকে কতটুকু সংহত করবে, দেখুন যে নির্বাচন তো অলরেডি বিএনপি শুরু থেকেই করে আসছে, এবং বর্তমান সরকারের যে অবস্থা এবং বিএনপির অবস্থা বা রাজনৈতিক দলগুলোর অবস্থার মধ্যে আমি খুব বেশি পার্থক্য দেখি না। আমি 6 মাসের একটা পার্থক্য দেখি, ম্যাক্সিমাম, যেটা ডক্টর ইউনূস অনেক আগে থেকেই বলেছেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে ডিসেম্বর 2025 অথবা জুন 2026। সময়টা আপনি 6 মাসের কথা বলতেছেন, কিন্তু বিশ্বাসের পার্থক্যটা তো অনেক। বিশ্বাসের, হ্যাঁ, আমি আসছি সেই কথাটাতে, যে আপনি সময়টা যদি চিন্তা করেন 12 মাস আর 18 মাস, তো বিএনপি বলছে না, একটা স্পেসিফিক আমরা রোড ম্যাপ চাই, যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়, বা ন্যূনতম যেটা নির্বাচনের সাথে সম্পর্কিত সংস্কারগুলো করে তারা নির্বাচন চান। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কথাটা বলছেন, হ্যাঁ, সংস্কার যদি জনগণ কম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে, আদারওয়াইজ হবে জুন। তারপর নির্বাচন বিষয়ে বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার আমি খুব বেশি আসলে পার্থক্য দেখি না। হ্যাঁ, এখন মনিয়াপা একটি কথা বলেছে না, যে অসম্ভবের অনেক অসম্ভবের দেশ এখানে সম্ভব হয়ে যায়, বা সব সম্ভবের দেশ বাংলাদেশ। তো সেখানে হয়তো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায়, 1/11 থেকে হোক, বা অতীতে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার মাধ্যমে যে সরকারগুলো গঠিত হয়েছিল, তাদের আচরণের থেকে হয়তো আমাদের মনে একটা ভয় কাজ করছে, যে এই সরকার যদিও বলছে নির্বাচন দিবে, বাট আদৌ তারা দিবে কিনা, এ নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বিধা থাকতেই পারে। এটা ভয়ের, এটা আমি খারাপভাবে কিছু দেখছি না, কারণ চাপ রাখতেই হবে, কারণ চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে ওই পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি পাওয়ার্স। অন্তর্বর্তী সরকারকে যদি আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেই, তারাও তো তখন কারাপ্টেড হয়ে যে উঠবে না সেটা তো কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্য বিএনপির দাবিটাকেও আমি স্বাগত জানাবো। তো যেখানে আমি বলছেন, তবে এক্ষেত্রে নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কারগুলো দরকার, বিশেষ করে আমাদের বিচার বিভাগ এবং আমাদের নির্বাচন কমিশন সহ প্রশাসনিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো না করে যদি নির্বাচন দেওয়া হয়, পরবর্তীতে আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই যে বিএনপি ক্ষমতায় আসবে, এই বিএনপির জন্য কিন্তু রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে যাবে। কারণ বিগত 17 বছর যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে হয়েছে, সেখানে নতুন করে যদি বিএনপি এখনই দায়িত্ব নেয়, আমার মনে হয় না তারা ঠিকমতো ফাংশন করতে পারবে। অর্থনীতির যে অবস্থা, সেভাবে বিএনপি ঠিকমতো কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না। এইটা বরং বিএনপিকে আরো অজনপ্রিয় করে তুলবে। বিএনপি যদি এটা মেনে নেয় যে জুন পর্যন্ত 6 মাসের ব্যবধান, তো বরং বিএনপি যদি চাপ দেয় সরকারকে, না, জুনের মধ্যে বাধ্য আপনি নির্বাচন রোডম্যাপ দেন, আগামী জুনের মধ্যে দিতে হবে এবং এই সংস্কারগুলো আপনি করবেন, এটা আপনি নিশ্চয়তা দেন, তাহলে কিন্তু সরকার, বিএনপি নির্বাচনও পাচ্ছে এবং সরকারও সংস্কারগুলো বাস্তবায়নের জন্য চাপ অনুভব করছে। এবং আমি বারবার বলছি, বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসলে একটা সুন্দর কাঠামো পাবে, যেটা বিএনপি রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা হবে। তো এই 6 মাসের ব্যবধানটা আমি মনে করি বিএনপি সংস্কারটাকে বিতর্কিত করার মাধ্যমে আরও জনগণের একটা বড় অংশের কাছে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে 6 মাসের ব্যবধান, আমি বারবার বলছি সরকারের সাথে 6 মাসের ব্যবধান, এই জায়গাটাতে আমার মনে হয় বিএনপির একটু ধৈর্য ধরে 6 মাস অতিরিক্ত সময় দিয়ে সংস্কারগুলোতে যাতে ত্বরান্বিত করা হয়, সেটার জন্য বিএনপি চাপ প্রয়োগ করতে পারে। এটা হচ্ছে আমার মতামত।